আজ আমি আলোচনা করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি মালায়ালাম ভাষার মুভি যার নাম প্রেমালু। এটি একটি রোমান্টিক কমেডি মুভির শুরুতেই আমরা দেখতে পাই শচীন নামের একটি ছেলে তাদের কলেজের শেষ দিনে অঞ্জলি নামের একটি মেয়েকে তার মনের কথা বলে দেয়। আসলে প্রথমবার সে যখন অঞ্জলিকে দেখেছিল তখন সে তার প্রেমে পড়ে যায়, কিন্তু সে এতদিন তাকে কিছুই বলতে পারেনি। শেষ পর্যন্ত মনে অনেক সাহস জুগিয়ে সে অঞ্জলিকে সবকিছু জানিয়ে দেয়, কিন্তু অঞ্জলি তাকে জানায় তার প্রেমিক রয়েছে। ফলে শচীনের মন ভেঙে যায়, আর এখন কলেজও শেষ হয়ে গিয়েছিল, তাই সে তার বাড়িতে ফিরে আসে। এরপর পড়াশোনা করার জন্য সে ইউকে চলে যাবে। শচীন ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছিল এবং সে অনেক উৎসাহিত ছিল ইউকে যাওয়ার জন্য, কিন্তু তার ভাগ্য এতটাও ভালো ছিল না, তার ভিসা রিজেক্ট হয়ে যায়। এবার 6 মাস কেটে যাওয়ার পরই সে আবারও ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার বাবার একটি বেকারি শপ ছিল, তাই শচীন মাঝে সাঝে কেক ডেলিভারি করতে চলে যেত। একদিন সে এভাবেই তার বন্ধু অমলের বাড়িতে চলে যায়। সেখানে তাদের অনেক কথা হয়। শচীন তাকে তার সাথে এতদিন কি হয়েছে সবকিছু জানিয়ে দেয়। শচীন বলে, আমি এখান থেকে দূরে কোথাও যেতে চাই, কারণ এখানে থেকে কিছুই হবে না। তুমি কোনো সাহায্য করতে পারলে আমাকে অবশ্যই জানাবে। রাতে অমল শচীনকে তার সাথে হায়দ্রাবাদ যেতে বলে। সেখানে সে গেটের পড়াশোনা করতে যাচ্ছে, আর তাকেও এটা করতে বলে। শচীন ভাবে যে সে গেটের টিউশন নিয়ে কি করবে। অমল বলে, তুমি তো এখান থেকে যেতে চাও, তাহলে এটাকেই তার মাধ্যম মনে করো। এরপর আমরা রেনু নামের একটি মেয়েকে দেখতে পাই। সে রিসেন্টলি হায়দ্রাবাদে একটি চাকরিতে জয়েন করেছে। সে তার বান্ধবী কার্তিকার রেফারেন্সে এখানে এসেছে, আর সে তার সাথে এখানে বসবাস করছে। সেখানে আরও একটি মেয়ে থাকে যার নাম নিহারিকা। অফিসে আদি নামের একটি ছেলে আছে যে সবার সিনিয়র। অফিসের প্রত্যেককেই সে চাপে রাখে। সে যখন প্রথমবার রেনুকে দেখে তখনই তার মনে রেনু একটি জায়গা তৈরি করে নেয়। সে তার জন্য সবসময় কিছু না কিছু একটা করতে থাকতো যাতে রেনু তাকে অ্যাটেনশন দেয়, কিন্তু সে হাবভাব এমন দেখাতো যেন সে এরকমই সকলের সাহায্য করে বেড়ায়। অন্যদিকে শচীন এবং অমলও হায়দ্রাবাদে এসে একটি ছোট ঘর ভাড়া নিয়ে টিউশন নেওয়া শুরু করে। এক রাতে 3 জন মেয়ে মিলে মদ্যপান করছিল। তখন তাদের মধ্যে কথা হয় যে রেনুর এমন একটি ছেলে চাই যে কিনা অনেক ম্যাচিওর এবং সেটেল থাকবে। তখন কার্তিকা নিহারিকাকে বলে তার মনের মতো একটি ছেলে খুঁজে দিতে। নিহারিকা একটি বিয়ারের ক্যান তুলে সেটাকে নিচে ফেলে বলে, যার মাথায় এটা গিয়ে লাগবে তুমি তার সাথে বিয়ে করে নেবে। আর নিচে থেকে একজন বয়স্ক মানুষের চিৎকারের শব্দ শোনা যায়, তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন অমল এবং শচীন বাইরে খাবার খাওয়ার সময় তাদের স্যারের সাথে তাদের দেখা হয়। সে বলে, খুব শীঘ্রই আমার বিয়ে, তোমরা অবশ্যই আসবে। অন্যদিকে রেনুর অফিসে কর্মরত একটি মেয়ে যার নাম ছিল শ্রাবণী, তার বিয়ে ছিল, তাই তারা সেখানে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে বিয়ে বাড়ির সামনে থেকে একটি ওভার স্পিডে গাড়ি চলে আসে। কয়েকজন লোক গাড়ির সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায়, আর সেই গাড়িতে ছিল শচীন এবং অমল, যারা তাদের স্যারের বিয়েতে এসেছিল। তাদের স্যারের বিয়ে হচ্ছিল শ্রাবণীর সাথে। আদি এবং বাকি সকলে তাদের উপর অনেক চেঁচামেচি করে যদি কারো কিছু হয়ে যেত, কিন্তু তখন রেনু এসে তাকে থামিয়ে দেয়। শচীন যখন রেনুকে দেখে তখন তাকে খুবই ভালো লেগে যায়। পরের সিনে দেখানো হয় বিয়ের রিচুয়ালস চলছিল। সেখানেও শচীন শুধু রেনুকেই দেখে যাচ্ছিল, আর এই ব্যাপারটা অমলও লক্ষ্য করছিল। বিয়েতে ডান্স ফাংশন চলছিল, সেখানে রেনু এবং আদি একসাথে ডান্স করে। তাদের এতটা কাছাকাছি দেখে শচীন একদম সহ্য করতে পারছিল না। এবার শচীন, অমল ও রেনু পাশাপাশি বসেছিল। তখন আদি তাদের নিয়ে খিল্লি করছিল, কিন্তু তার কথায় কেউই হাসছিল না। শচীন এবং অমলও হাসি মজা করছিল। রেনু আদির কথায় তো হাসে না, কিন্তু ওদের কথায় তার অনেক হাসি আসে। ফলে আদি রেগে যায় এবং তাদের দুজনকে সে নিজের শত্রু বানিয়ে নেয়। রেনু এবং কার্তিকাকে একা পেয়ে তারা দুজন তাদের সাথে কথা বলতে চায়। রেনু জিজ্ঞাসা করলে শচীন বলে, আমার গাড়ির সামনে হঠাৎ করে কেউ চলে এসেছিল, আর আমি থতমত খেয়ে ব্রেকের জায়গায় অ্যাক্সিলেটারে পা রেখে দিয়েছিলাম, যার ফলে এত সব গন্ডগোল হয়ে যায়। এবার তাদের আবারও হায়দ্রাবাদ ফিরতে হবে। আদি ভাইজ্যাগে যাচ্ছিল তার কিছু কর্মসূত্রে, তাই সে তাদের সাথে যেতে পারবে না। তখন রেনু আর কার্তিকা ভাবে যে তারা শচীনের সাথেই চলে যাবে, কিন্তু এই ব্যাপারটা আবার আদির একদমই পছন্দ হয় না। তাই সে অনেক নাটক করে যাতে রেনু তাদের সাথে না যায়।
কিন্তু শেষ পর্যন্ত রেনু আর কার্তিকা তাদের সাথেই চলে যায়। শচীন তো মনে মনে অনেক খুশি ছিল। তারা চারজন অনেক আনন্দ করতে করতে হায়দ্রাবাদে পৌঁছিয়ে যায় এবং তারা একে অপরের সাথে ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। শচীন রেনুর আরও কাছে আসতে চাইছিল, কিন্তু সেটা কিভাবে হবে? আগে তাকে টাকা কামাতে হবে। তাই সে অমলের মাসির চিকেন শপে কাজ করা শুরু করে। আর তারপর কার্তিকার সাথে কথা বলে তারাও কার্তিকাদের বাড়ির পাশেই একটি রুমে শিফট হয়ে যায়। অন্যদিকে অফিসে আদি সকল মেয়েদের পেপার স্প্রে দেয় তাদের সুরক্ষার জন্য। সে মনে করছিল শচীন রেনুর জন্য ক্ষতিকারক, তাই সে এসব রেনুর জন্যই করছিল। এবার শচীন ও অমল প্ল্যান করে যে সে রেনু এবং কার্তিকাকে ক্লাবে নিয়ে যাবে এবং সেখানেই শচীন রেনুকে তার মনের কথা জানিয়ে দেবে। এদিকে রেনু এবং কার্তিকা ভাবছিল যে অমল কার্তিকাকে পছন্দ করে, কিন্তু কার্তিকা আগে থেকেই একজনের সাথে সম্পর্কে ছিল। তারা ভাবে যে এরকম কোনো ব্যাপার থাকলে তারা আগে থেকেই অমলকে সবকিছু জানিয়ে দেবে। রেনুর কাছে একটি দূরবীন ছিল, তাই সে ভাবে যে তারা দেখবে ছেলে দুটো এখন কি করছে। রেনু তাদের রুমের দিকে দেখলে সে দেখতে পায় শচীন তার তোয়ালে খুলে নাচ করছিল। তাদের প্ল্যান অনুযায়ী অমল, শচীন, রেনু এবং কার্তিকা ক্লাবে যেত, কিন্তু সেখানে নিহারিকাও চলে আসে। তাই কার্তিকা শচীনকে ফোন করে জানিয়ে দেয় যে তাদের সাথে নিহারিকাও আসবে। সে বলে তাহলে আমরা আদিকেও ডেকে নিই। শচীন বলে না, ওকে ডাকার কোনো প্রয়োজন নেই, আমরাই আরও একটি ছেলে অ্যারেঞ্জ করে নেব। অমল তার এক কাজিন ভাই থমাসকে ডেকে নেয়, যার গাড়ি নিয়ে সে সর্বদাই ঘুরে বেড়াতো। সে খুবই সরল ছিল। এবার সবে ক্লাবে চলে যায়। রেনু দূরবীনে যা দৃশ্য দেখেছিল শচীনকে দেখলে তার বারবার সেটাই মনে পড়ছিল। কার্তিকাকে একা পেয়ে অমল ও শচীন আলাদা করে ডেকে নেয়। এখানে অমল কার্তিকাকে সবকিছু খুলে বলে যে সে নিজের জন্য না, রেনু এবং শচীনকে এক করতে চায়। কার্তিকা বলে যে রেনু তোমাকে অ্যাকসেপ্ট করবে না। রেনু এমন একটি ছেলে চায় যে কিনা ম্যাচিওর হবে এবং সে সেটেল থাকবে, কিন্তু তোমার কেরিয়ারের তো কোনো ঠিক ঠিকানাই নেই। রেনু যেমন ছেলে চায় আদি ঠিক সেরকমই ছেলে, আর হয়তো তারা আগামী দিনে একসাথে থাকবে। এবার বলো, এসব জানার পরও কি চাও আমি রেনুকে তোমার ব্যাপারে সবকিছু জানাই? কার্তিকা এত কিছু বলে দিয়েছিল যে এবার শচীনের মধ্যে আর সাহসী ছিল না রেনুকে কিছু বলার। তাই সে বলে যে তাকে কিচ্ছু না জানাতে। কলেজের শেষ দিনে সে যখন একটি মেয়েকে তার মনের কথা বলে তখন সে তাকে রিজেক্ট করে দেয়। আর আজ কেরিয়ার এবং তার ভবিষ্যৎ নিয়ে তাকে এত কথা শুনতে হলো। এই দুঃখে শচীন অনেক ড্রিঙ্ক করে এবং সেখানেই পড়ে থাকে। এরপর শচীন চিন্তা করে কার্তিকা ভুল তো কিছুই বলেনি। আদির কাছে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, চাকরি সবই রয়েছে, যেসব একটা মেয়ে তার জীবনসাথীর থেকে এক্সপেক্ট করে। সুতরাং এটারই বেশি চান্স রয়েছে যে রেনু আদিকেই ভালোবাসবে। কিন্তু শচীন এখন তাকে আর ভুলতে পারবে না। আর এসব যা কিছু বলেছে সব তো কার্তিকা বলেছে, রেনু নিজের মুখে তো কিছুই বলেনি। এখনো তার কাছে সুযোগ রয়েছে রেনুকে ইমপ্রেস করে তাকে তার মনের কথা জানানোর। রেনু অফিসে পার্টি দিয়েছিল, তাই সে শচীন যেখানে কাজ করে সেখান থেকে বার্গার অর্ডার করে। শচীন তাকে সেটা দিতে যায়। রেনু দেখে যে শচীন কতটা পরিশ্রম করছে, তাই সে শচীনকে বলে আমার জানাশোনা একটা কোম্পানি রয়েছে, সেখানে তোমার কোনো চাকরির ব্যবস্থা করা যেতে পারে, তুমি আমার কাছে তোমার রেজিউমে পাঠিয়ে দেবে। এবার আমরা দেখতে পাই শচীন কলেজে তার সার্টিফিকেট নিতে যায়। তখনই সে জানতে পারে যে রেনু তার বাড়িতে ফিরে যাচ্ছে, আর তার দেওয়া বার্গার খেয়ে তার পেট খারাপ হয়ে গিয়েছে। শচীন যেই শহরে ছিল রেনুর ট্রেন সেখান থেকেই যাবে, তাই সে একজন আম্মার কাছে তার অসুস্থতার ওষুধ বানিয়ে ছুটে স্টেশনে চলে যায় রেনুকে সেটা দেবার জন্য। এরপর শচীনও সেই ট্রেনেই উঠে যায় তার বাড়িতে যাবে এই বলে। রেনুর মনে প্রশ্ন চলতে থাকে যে ও এতটা পরিশ্রম কেন করলো আমার জন্য, এমনকি ও ট্রেনেও উঠে গেল। শচীন তাকে বলে আমি বাড়িতে যাচ্ছি কারণ আমাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এরই মধ্যে রেনুর কাছে আদির ভিডিও কল চলে আসে। তবে সে শচীনকে তার পাশে বসে থাকতে দেখে অনেক রেগে যায়, কিন্তু সে তো এখন কিছুই করতে পারবে না। শচীন রেনুকে বলে তুমি যদি আদির সাথে সম্পর্কে থাকো তাহলে ওর এভাবে চেঁচিয়ে কথা বলা উচিত না। রেনু বলে ওর সাথে আমি কোনো সম্পর্কে নেই, এতদিন অফিসের সবাই এসব বলছিল আর এখন তুমিও বলছো। এসব শুনে শচীন অনেক শান্তি পায় যে রেনুর ওই লোকটার জন্য কোনো ফিলিংস নেই। রেনু যখন ঘুমিয়ে পড়ে তখন সে বলে আমি বাড়ি যাওয়ার জন্য এই ট্রেনে চড়িনি, আমি তো শুধুমাত্র তোমার সাথে একটু সময় কাটাতে চাইছিলাম। সেদিন যখন আমি তোমাকে বিয়ে বাড়িতে দেখি তখনই আমি তোমার প্রেমে পড়ে যাই। এই কথাটা বলার জন্য আমি তোমাকে ক্লাবে নিয়ে যাই,
আর আজ এই ট্রেনেও আসলাম। তোমার সামনে এসব বললে হয়তো তুমি রেগে যাবে, তাই তুমি ঘুমানোর পরই এসব বলছি। শচীনের মধ্যে এতটাও সাহস ছিল না যে সে রেনুকে সরাসরি এসব কথা বলতে পারবে। পরের সিনে আমরা দেখতে পাই শচীন ও রেনু নিজের নিজের বাড়িতে ছিল। তখন তারা দুজন চ্যাটিং করে সর্বদাই একে অপরের সাথে কথা বলে, আর তারা দুজনই একে অপরের সাথে কথা বলতে পছন্দ করে। শচীন যখন ট্রেনে দৌড়দৌড়ি করে চড়েছিল ওই সময় তার ফোন ভেঙে গিয়েছিল, তাই রেনু তাকে নিজের পুরনো ফোন দিয়ে দেয়। এরপর রেনুর জন্মদিনে সে তার কাছের বন্ধুদের তার বাড়িতে ডাকে, যেখানে শচীন এবং অমলও ছিল। সেখানে আদি আগে থেকেই উপস্থিত ছিল। সে রেনুর মা বাবাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। শচীনের এসব দেখে খুবই খারাপ লাগছিল যে রেনুর মা বাবাও আদিকে পছন্দ করছিল। শচীন রেনুকে একটি গিফট দেয়, যেটা প্রেস করলেই তাতে লাইট জ্বলে। রেনুর মা বাবাকে আরও ইমপ্রেস করার জন্য আদি একটি ট্রিপের প্ল্যান করে। রেনু শচীন এবং অমলকেও তাদের সাথেই যেতে বলে, ফলে আদির মুডটাই বিগড়ে যায়। এবার সবাই ঘুরতে গেলে আদি শচীনের ওপর কড়া নজর রাখছিল। সে কিছু একটা করলেই রেনুকে সে গিয়ে বলছিল, কিন্তু রেনুর সবকিছুই নর্মাল লাগছিল। সে আদির এসব কাজে অনেক বিরক্ত হয়ে যায়। এদিকে রেনুকে শচীনের কাছাকাছি আসতে দেখে অমলের মনে হয় রেনুও শচীনকে ভালোবাসে, তাই সে শচীনকে সুযোগ বুঝে রেনুকে সবকিছু বলে দিতে বলে। এরপর রেনু শচীনের সাথে ক্যাফেতে যায় তার রেজিউমে বানাতে। সেখানে শচীন ঘুরিয়ে ফিরিয়ে রেনুর কাছে তার মনের কথা জানিয়েই দেয়, কিন্তু রেনু তাকে স্পষ্ট না জানিয়ে দেয়। শচীন বলে, তুমি আমাকে নিজের ফোন দিলে, আমাকে জব অফার করলে, তোমার বাড়িতে ডাকলে, এমনকি আমার জন্য এখন রিজিউমে তৈরি করছো। এত সব আমার জন্য কেউ কখনো করেনি, তাহলে তুমি কেন এসব করছো? রেনু বলে, এসব করার মানেই কি ভালোবাসা হয়ে যায় নাকি? এটা শুনে শচীন সেখান থেকে চলে যায়। এদিকে আদি অফিসের সবার সামনে রেনুকে কাজের বাহানায় বকা দিতে দিতে বলে, পরের বার যাকে তাকে ঘুরতে নিয়ে যাবে না। রেনু শচীনকে বলে, হয়তো আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার আচরণে হয়তো তুমি ভুল ধারণা করে ফেলেছো। আমি তোমার সাথে যা যা করছিলাম এসব খুবই সাধারণ, কিন্তু তুমি ভুল বুঝে নিলে। আমাদের আর কথা বলা উচিত না। শচীন তাকে বলে, আমি সত্যি তোমাকে ভালোবাসি। রেনু বলে, তুমি এরকম করো না। আমার মনে হয় আমি সবসময় তোমার খেয়াল রাখছি। আমি তো সর্বদা বেবি সিটিং করতে পারবো না। শচীন বলে, কিন্তু তোমার তো আমার সাথে সময় কাটাতে ভালো লাগে। আমি তো সবসময় এটাই মনে করতাম। আসলে তুমি ভয় পাচ্ছ যে তুমি আমাকে ভালোবেসে ফেলবে, কিন্তু তুমি এই কথাটা মানতেই চাইছো না। রেনু তাকে থামিয়ে বলে, আমি তোমার মন ভাঙতে চাই না। আর সে বলে, তুমি এত সিরিয়াস কেন হচ্ছ? এটা তো আর প্রথমবার নয় যে তুমি রিজেকশন পাচ্ছ। এই কথাটা শচীনের অনেক খারাপ লাগে। সে রেনুর দেওয়া ফোনটি তাকে ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে সে অনেক কান্নাকাটি করে আর ভাবে যে সে আর কখনো একতরফা ভালোবাসা করবে না। এরপর শচীন চেন্নাই চলে যায় আর সেখানে অডিয়েন্স হয়ে তালি দেবার কাজ শুরু করে। রেনু তাকে যা যা বলেছিল সে জানতো যে শচীনের অনেক খারাপ লেগেছে, তাই সে শচীনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু শচীন এবার তার ফোন রিসিভ করা এবং মেসেজের রিপ্লাই করা বন্ধ করে দিয়েছিল। রেনুর এবার বারবার শচীনের কথা মনে পড়তে থাকে আর সে বুঝতে পারে যে তার শচীনের সঙ্গে থাকার অভ্যাস হয়ে গিয়েছে। আর শচীন একদমই ঠিক ছিল। তার ভালো লাগতো শচীনের সাথে সময় কাটাতে। সে নিজে এটা মানতে পারছিল না। পরের সিনে আমরা দেখতে পাই কার্তিকার বিয়ের অনুষ্ঠান চলছিল। শচীন প্রথমে আসতে চাইছিল না, কিন্তু তারাও সেখানে চলে আসে এবং সে এসেই মদ্যপান করা শুরু করে। রেনু তার সাথে কথা বলতে চায়। শচীন বলে তার ভিসা চলে এসেছে, কাল সে ইউকে চলে যাচ্ছে। এবার আদি তাদের সাথে কথা বলতে আসে। সে বলে, তোমার সমস্যাটা কি? যেখানে সেখানে চলে আসো। শচীন বলে, আমি ওকে ভালোবাসি আর ওকে এটা বলেও দিয়েছি, কিন্তু আমি রিজেক্ট হয়ে গিয়েছি। তুমিও তো ওকে ভালোবাসো, তোমাকেও ও রিজেক্ট করবে। আদি বলে যে রেনু আমাকেই ভালোবাসে। সে ফুল কনফিডেন্সে সবার সামনে রেনুকে ডেকে বলে, তুমি বলে দাও যে তুমি আমাকেই ভালোবাসো। রেনু বলে যে না, আমি তোমাকে ভালোবাসি না। তখন শচীন আর অমল আদির অবস্থা দেখে জোরে জোরে হাসতে থাকে। আদি তখন রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন অমল শচীনকে এয়ারপোর্ট ছাড়তে যায়। তখন রেনু তার সাথে চলে আসে। রেনু শচীনকে বলে যে তুমি ইউকেতে যেও না, এখানেই থাকো। এরপর কিছু বলার আগেই তারা দেখতে পায় আদি গুন্ডা নিয়ে তাদের পেছনে আসছে শচীন এবং অমলকে মারার জন্য। রেনু বলে যে আমি চাই না যে তুমি হায়দ্রাবাদ ছেড়ে চলে যাও। আমি তোমার খেয়াল রাখতে অনেক ভালোবাসি। তুমি চলে গেলে আমার তোমার কথা অনেক মনে পড়বে, আর আমি সেসব মনে করে থাকতে পারবো না।
এটা ঠিক যে আমি যেমন জীবনসাথী চাইতাম তুমি তার থেকে পুরো উল্টো, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এদিকে আদি তাদের গাড়ির সামনে চলে আসে আর সে গুন্ডাদের দ্বারা সচিনকে মারা শুরু করে। রেনু তখন তার ব্যাগ থেকে সেই পেপার স্প্রেটা বের করে যেটা আদি তাকে দিয়েছিল। সে সেটা আদির ওপরে ইউজ করে এবং তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। রেনু চাইতো যে সচিন যেন না যায়, কিন্তু সচিন চাইতো যে সে ইউকেতে গিয়ে কিছু করবে। রেনু সচিনের ক্যারিয়ারের মাঝে আসতে চায় না, তাই সে তাকে খুব ভালোভাবে বিদায় জানায়। সম্পর্কটা সবেমাত্র শুরু হয়েছিল, কিন্তু দুজনই এখন দূরে সরে গেল। কিন্তু ভালোবাসা থাকলে দূরত্ব সহ্য করা যায়, আর এই দূরত্ব নিয়েই তারা একে অপরকে ভালোবেসে যায়। এবার আমাদের সেই সিনটা দেখানো হয় যখন নিহারিকা ছাদ থেকে বিয়ার ক্যান ফেলেছিল এই বলে যে সেই ক্যানটা যার মাথায় লাগবে রেনু তাকেই বিয়ে করবে। সেই সময় অমল আর সচিনই সেখান থেকে যাচ্ছিল আর ক্যানটা সচিনের মাথাতেই লেগেছিল, অর্থাৎ ভাগ্য আগে থেকেই তাদের একসাথে জুড়ে ছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাও তোমরা আর কোন ভিডিও দেখতে চাও।